আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আসলাম এবং কিছু কথা বলার জন্য। সেটা হলো, কম বেশি আমরা ছেলেরা যারা আছি, কম বেশি ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারেই 3-4 জন ভাই থাকে, অথবা মা থাকে, বাপ থাকে, বোন থাকে। অতএব তাদের সবার জন্য উদ্দেশ্য করে বলি, মেয়েদেরকে তো একদিন না একদিন স্বামীর বাড়ি চলে যেতে হয়, বিয়ে দিতে হয়, আর ছেলেদেরকেও বিয়ে করতে হয়। তবে কিছু কথা না বললেই নয়, সেটা হলো, আমরা যারা ছেলেরা বিয়ে করি, পরের বাড়ি মেয়েরা আমাদের বাড়িতে আসে, তাদের উচিত নিজের মা বাপ ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীর বাড়ি চলে আসে। তারাই সবচেয়ে বড় আপনজন হয় এবং তাদেরকে নিজের মা বাপের মতো দেখতে হয়। কিন্তু এখনকার অধিকাংশ মেয়েরা তারা এটা ভালোভাবে মেনে নেয় না, হিংসা করে যে আমার মা বাবা আছে, আমি আরেকজনের মা বাবা হিসেবে অথবা নিজের আপনভাবে দেখব। এগুলা করে না, এগুলা করে না। তো পরের বাড়ি থাকতে হলে, স্বামীর কামাই খাইতে হলে, মৃত্যুর আগ পর্যন্ত তো স্বামীর কথা মতো চলতে হবে। আর স্বামীর সাথে যদি কেউ, কোনো মেয়েরা তৈতক্য করে, অনেক সময় অনেক ফ্যামিলিতে এরকম হয়, তৈতক্য করে, স্বামী একটা বললে স্ত্রী আরেকটা বলে, আর স্ত্রী একটা বললে স্বামী আরেকটা বলে। কিন্তু স্বামী যা বলবে এটাই মাইনা নিতে হবে, এটাই করতে হবে। কারণ স্বামীরা মেয়েদেরকে কামাই করে খাওয়ায়, মেয়েরা স্বামীদেরকে কামাই করে খাওয়ায় না, ঠিক আছে? অতএব ছেলেদের অধিকার বেশি থাকে স্ত্রীদের উপরে, কিন্তু স্ত্রীদের অধিকার স্বামীর প্রতি এতটা অধিকার থাকে না যে স্ত্রীরা স্বামীকে অর্ডার করবে, এটা করবে, সেটা করবে, ওটা করো, এটা করো, এবং কথা শোনে না, কথায় কথায় তক্ক করে। এরকম অধিকাংশ মেয়েরাই স্বামীর সাথে এরকম করে এবং স্বামীর সংসারে দণ্ড লাগে। একমাত্র এই কারণে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। তখন শ্বশুর শাশুড়ি ঠিকঠাক মতো দেখে না, ঠিক আছে? তো শ্বশুর শাশুড়ি যদি গেলে ঠিকঠাক মতো না দেখে, তাহলে পরে একটা ছেলে বিয়ে করছে শুধু ওর ফ্যামিলি দেখার জন্য, না নিজের মা বাপগুলো দেখবে, হ্যাঁ, এটা করার জন্য। অতএব সব মেয়ে একরকম না, কিছু মেয়েরা ভালো আছে, আবার কিছু মেয়েরা অতিরিক্ত খারাপ। কিন্তু এই খারাপ যারা, তাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, তাদের মেন্টালিটা ঠিক করতে হবে। তাদের মেন্টাল, অতিরিক্ত মেন্টাল ভালো না, ঠিক আছে? স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ঠিক আছে? নিজের শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে। আর খেদমতই যদি না করো, তাহলে স্বামী সংসার করার দরকার নাই তো। স্বামী পরিশ্রম করে কামাই করে আনে শুধু তোমারে বহাইয়া খাওয়ার জন্য না, ঠিক আছে? শুধু তুমি বয়ে বয়ে খাইবা, শ্বশুর শাশুড়ি করে দেখবা না, এটা করার জন্য তোমার স্বামীও বিয়া করে নাই। সব কিছুই করতে হবে। আর উজাহিদ দাও, তোমার এই ভাই করে নাই, তোমার ওই বোন করে না, তোমার ওই ভাই করে না, এত উজাহিদের দরকার নাই তো। এত উজাহিদ দেখাও কেন তোমরা মেয়েরা? এত উজাহিদ দেখাবা না। তোমরা যারা আছো স্বামীর সংসারে, স্বামীর সাথে ভালোভাবে সংসার করো, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। সংসারে ঝগড়া হবে না, দণ্ড হবে না, ঠিক আছে? তৈতক্য হবে না, সংসারটা খুব সুন্দরভাবে চলবে। আর স্বামীরা কখনো সংসারে তোমার করে না, ওই ঝগড়া বিবাদ তৈরি করে না। একমাত্র সংসারে যদি ঝগড়া বিবাদ তৈরি করে, একমাত্র নারীরা করে। সংসারে ঝগড়ার মূল কাঠি চাবি হয়েছে নারীরা, নারীরা শুরু করে, ঠিক আছে? তো এইগুলা ভালো না, ঠিক আছে? ওই আরেকজনের উজাহিদ দেওয়ার দরকার নাই। তুমি কি করো, তুমি কি পাবা, তুমি হে চিন্তা করো। তোমার ওই ভাই করবে না, তোমার ওই ভাই করে না, তোমার ওইটা দেহে না, এত কিছু তো দরকার নাই। তুমি তোমার স্বামীর বাড়ি আইছো, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার যতটুকু কর্তব্য তুমি অতটুকু করো। অতটুকু করলে তুমিও পাইবা, তোমারও তো ছেলে সন্তান হবে, তোমার ছেলে সন্তান আসবে, তাদেরকে বিয়ে করাইবা, তারাও তো এক সময়
বিয়ে করবে, বউ আসবে, তুমিও শাশুড়ি হবা, হবা, কিন্তু তুমি যদি ভালো কিছু না করো, তোমার চোখের সামনে তোমার পোলাপানে দেখলে তারা কি ভালো দেখবে? দেখবে না। অতএব তারাও এক সময় করবো যে আমার মায়ে তো এরকম করছে, তাহলে আমরা এরকম করবো কেন? অতএব তোমার পোলার বউ অথবা তোমার মেয়ে তোমার সাথে তর্ক করবে, তোমার সাথে খারাপ আচরণ করবে। অধিকাংশ এরকম হচ্ছে ফ্যামিলিতে। আপনারা দেখেন, সবাই দেখেন, 10টা পরিবারের মধ্যে 100টা পরিবারের মধ্যে কয়টা পরিবার ঠিক মতো আছে, ভালো আছে? এগুলো ভালো না। এগুলা থেকে বাইরেতে হবে। এই মেন্টালিটা ছাড়তে হবে। মেন্টাল একটা জিনিস, এই মেন্টাল কাজ করে অন্যরকম, নেগেটিভ পজিটিভ। এটা বাই করতে হবে। এটা বাই করলে তুমি ভালো থাকবে। এটা ভালো না করলে ভালো থাকবে না। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। তো সবার উদ্দেশ্যে বললাম এই কথা। এটা একান্ত আমার জন্যও না, এবং আবার আমার জন্য, এবং পৃথিবীর সব ভাই বোন যত যা মানুষ আছে সবার জন্যই এই ভিডিওটা করলাম আমি। আর এই ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন আমি আসলে খারাপ বললাম না মন্দ বললাম না ভালো বললাম না কি বললাম। যদি ভালো হয়, খারাপ হয়, মন্দ হয়, তবুও আমাকে কমেন্ট করে জানাইবা। আসলে এরকম না করাটা ভালো আমি মনে করি। শান্তি জিনিসটা সবাই আনতে পারে না, শান্তিটা খুবই প্রয়োজন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সবাই যদি আমার কথাগুলো শোনো, দেখো, বোঝো, তে একটু মনোযোগ দিয়া শুনো। আর ভিডিওটা দেখলে শেয়ার করো, জানি 10 জনে দেখতে পারে। লাইক দিও, শেয়ার দিও, কমেন্ট দিও। তো যারা না বোঝে তারা যেন বুঝতে পারে আমি কি বললাম, অথবা আমার বলার কথায় যদি কেউ মনে আঘাত লাগে, কষ্ট লাগে, অন্তত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম।